হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী। তোমরা দেখেছো যে বোতল রানী কদিন আগে হম্বি তম্বি চম্বি সেই লেভেলের অহংকার, সেই লেভেলের দম্ভ দেখিয়ে বলেছিল যে ও এরা গ্যারা নথু খেরাকে নিয়ে ভিডিও করে না, ওর কন্টেন্ট হওয়ার যোগ্যতা সবার হয় না, ওর কন্টেন্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে। তো সেই জন্য ও যাকে তাকে নিয়ে কন্টেন্ট করে না। ও কাকে নিয়ে কন্টেন্ট করে? যাদের ভিউজ বেশি, যাদের সাবস্ক্রাইবার ওর থেকে বেশি, সেই সব চ্যানেলকে নিয়ে ও ভিডিও করে। কিন্তু আমরা ইদানিং কি দেখতে পাচ্ছি, ও এই কথাটা আরও মারুর ক্ষেত্রেও বলেছিল যে মারুকে নিয়ে ওর ভিডিও করার প্রবৃত্তি নষ্ট হয়ে গেছে, মারুর ওপর থেকে মন উঠে গেছে, কোনো কিছুর চাপে নয়। প্রেগনেন্ট মহিলাকে নিয়ে ভিডিও করা যাবে না এই সব চাপে নয়, কারণ ও কাউকে পাত্তা দেয় না, কারো চাপে ভিডিও বন্ধ করেনি। কেন বন্ধ করেছে না, মারুর উপর থেকে মন উঠে গেছে। অথচ দেখবেন প্রত্যেকটা ভিডিওতে যখনই ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করে সেখানে মারুকে খোঁচা দিয়ে প্রতিদিন ও ভিডিওর মধ্যে কথা বলে। বাচ্চার মা, প্রেগনেন্ট মহিলা, বাচ্চার বাবা, হবু বাবা মা, এই ধরনের কথাবার্তা বলে বলে ও কিন্তু যথারীতি মারুকে পোক করে যায়। সেখানে বক্তব্য কি, ও কারো ভিডিও দেখে না, ও কাউকে নিয়ে ভিডিও করে না। কিন্তু আমরা ইদানিং কি দেখতে পেলাম, কোথাও কিছু নেই, হঠাৎ করে রুনাদিকে নিয়ে পড়লো। কারণ কি, রুনাদি রিসেন্টলি ব্যবসা নিয়ে একটা কথা বলেছিল, যেটা ম্যান্ডির ব্যবসা নিয়ে, ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে, হ্যাঁ, রুনাদি একটা ভিডিও করেছিল, যেটা ওর গাত্রদাহের কারণ হয়ে গেছে। কারণ আমরা সবাই জানি এই দুই বজ্জাত, একদিকে ম্যান্ডু আরেকদিকে এই দালাল, দুটোই ব্যবসার নামে যেই পরিমাণে মানুষ ঠকায়, যারা ব্যবসা করেছে কোনো এক সময় বা যারা মালপত্র মার্কেট থেকে কিনে এনেছে তারা ভালো করে জানে, বা যারা শপিং করে তারা ভালো করে জানে কোন জিনিসের দাম কি পরিমাণে বেশি নিচ্ছে। ভাই, সোশ্যাল মিডিয়ায় অনলাইনে ব্যবসা, ফেসবুক লাইভগুলো দেখবেন, রম রম করে ব্যবসা চলছে এক একটা গ্রুপে। হ্যাঁ, সেখানে টাকা দিয়ে লাইভ বুকিং, লাইভ স্লট বুক করতে হয়। তারপরেও সেই সব সেলাররা যা দাম না নেয় তার ডবলের ডবল দাম এই দুই বজ্জাত মানুষের মাথায় কাঁঠাল ভেঙে মানুষের পেছন মেরে সেই টাকাগুলো নেয়। কি বক্তব্য না, তার লাইটের বিল আছে, তার মালপত্র ভাঁজ করার একটা কস্ট আছে, যাতায়াতের একটা ভাড়া আছে, এইসব নিয়ে মালের দামটা মানে ফেলে। তাহলে সেই 50 টাকার মালটা কত টাকা হয়ে যায়? 50 টাকার মাল গিয়ে দাঁড়ায় 500 টাকা। তাহলে ভাবছেন কত লাভ, কি পরিমাণে লাভ করে। আপনি হাতিবাগানে, আপনি ওর নাম কি বলে, শ্যামবাজারে চলে যাবেন, হ্যাঁ, ও যে জিনিসগুলো বিক্রি করে না তার অরিজিনাল দামগুলো একটুখানি ঘুরে গিয়ে, মার্কেট ঘুরে গিয়ে দেখে আসবেন। দেখবেন আপনারা যখন অরিজিনাল মার্কেটে গিয়ে দামটা শুনবেন না, মাথায় হাতটা দিয়ে বসে পড়ে বলবেন এইভাবে আমাদেরকে ঠকাচ্ছে। আর যারা অন্ধ হয়ে আছে, যাদের প্রচুর পয়সা, যাদের কাছে টাকাটা ব্যাপার নেই, যাদের কাছে চাটুকারিতাটা ব্যাপার, সেই সব চাটা পাবলিকরা গিয়ে ওই চাটুকারিতা করার জন্য গিয়ে মালগুলো নেয়। বুঝলেন? কিছু আছে ওই যে বললাম, যেমন নূপুর দিদি, গোল দিদি, দেখছেন সোনা দিয়ে, গোল দিয়ে, রূপো দিয়ে, হ্যাঁ, নানান কিছু গিফট দিয়ে দিয়ে কি করেছে, বড় ব্লগারের মন জয় করে রেখেছে, যাতে ওয়াইটিতে একটা বড় ব্লগারের ভিউয়ার্স হিসাবে একটা নাম টাম করতে পারে। তো এরকম বহু মানুষ আছে। তো রিসেন্টলি সেটা ছিল রুনাদির সব থেকে বড় ভুল। ও বুঝতে পেরেছে যে রুনাদি পয়েন্টগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলেছে, এবং মানুষ বুঝতে পারছে যে মানুষকে এই টিন ভাঙা লোহা ভাঙার যে গয়না
কি হারে বিক্রি করে কি ডবল পরিমাণে, ডবলের থেকে ডবল টাকা ইনকাম করছে, সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। তাই সঙ্গে সঙ্গে কি হয়েছে, ও রুনাদিকে নিয়ে বসে পড়েছে। এবং রিসেন্ট কিছুদিন আগে রুনাদিকে বলেছিল যে রুনাদির মুখে ও সিও করতে যায় না, মানে রুনাদির সেই যোগ্যতা নেই। ও যে ওর টয়লেটটা যে রুনাদির মুখে করবে এমন একটা ভাব, রুনাদি ওর টয়লেট খাওয়ার জন্য বসে আছে ওর ঘরের পোষ্য পাঁঠাটার মতন। ওর পাঁঠা যেমন সারাদিন হা করে বসে আছে কখন বউ মুদবে আর ও মানে খাবে, ও সেরকম ভেবেছে সব ক্রিয়েটাররা ওর মুদ খাওয়ার জন্য বসে আছে। ওর চিন্তা ভাবনা এটা। হ্যাঁ, আমি এই ভাষাটায় কেন বললাম, এই ভাষাটাতেই ও কথাটা বলেছিল, আমি এই ভাষায় বলি না, বুঝতে পেরেছেন? তাহলে সে আজকের ডেটে তার কথাই সে রাখতে পারছে না, সে নিজেই বলে, তারপরে নিজের মুখেই চুনকালি লেপে কন্টেন্ট করতে চলে আসে। সেটা রুনাদির ক্ষেত্রেও তাই করেছে, যে রুনাদির মুখে পেচ্ছাপও করতে যায় না, পেচ্ছাপ করার যোগ্যতাও রুনাদির মুখে যে টয়লেটটা করবে সেই যোগ্যতাও রুনাদি রাখে না। আর আজকে দেখুন সেই রুনাদিকে নিয়ে ভিডিও করে যাচ্ছে, একটা নয় দুটো ভিডিও অলরেডি করে ফেলেছে রুনাদিকে নিয়ে। ভাবা যায়, ভাবা যায়? তাহলে মানুষ বলে না যে যেইটা রাখতে পারে না, আমার মতে সেই ধরনের নটঙ্কিবাজি কথাবার্তা না বলাই ভালো। তাতে কি হয়, নিজেকে জোকার প্রমাণ করা হয়, নিজেকে জোকার প্রমাণ করা হয়। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে রুনাদিকে নিয়ে ভিডিও করলো। ডে ওয়ান থেকে রুনাদিকে নিয়ে ওর সমস্যা তৈরি হয়েছিল। কবে বলুন তো রুনাদিকে নিয়ে সমস্যাটা তৈরি হয়েছিল? যখন রুনাদি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করত, সেই সময় রুনাদি ওর কাছে প্রচুর ভালো ছিল। কিন্তু সমস্যাটা কোন জায়গায় তৈরি হয়েছিল জানেন? যেই সময় রুনাদি চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করলো, কারণ ওর ধারণা ছিল চীনা ওর সম্পত্তি, চীনা ওর পার্সোনাল প্রপার্টি, চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও শুধুমাত্র ওই করবে, আর বাদ বাকি কেউ করতে পারবে না। কারণ চীনা ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখেছিল, তাতে চীনাকে ও কিনে রেখেছিল। হ্যাঁ, চীনাকে নিয়ে ভিডিও, পজিটিভ ভিডিও একমাত্র ওই করবে। এবং সেই সময় রুনাদি যখন চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করা শুরু করলো এবং রুনাদির সঙ্গে মেসেঞ্জারে চীনা নিজে যেচে পড়ে যোগাযোগ করলো এবং রুনাদির ভিডিও কমিউনিটিতে দিল, সেই দিন থেকে রুনাদিরকে দেখে ওর পেছন ফাটা স্টার্ট হয়েছে। কারণ ও বুঝতে পেরেছে যে রুনাদি যেইভাবে সমালোচনার জোনে পপুলারিটি পাচ্ছে, তাতে ওর সমস্যা আছে, ওর সমস্যা আছে। কারণ ও যেই নোংরা লেভেলের মানে সমালোচনা করে, সেই লেভেলের থেকে এই লেভেলটা পুরো দমে আলাদা। এবং রুনাদির ভিডিও সেই সময় ওর ভিউয়ার্সরা, মানে এমন বহু ভিউয়ার্স রয়েছে যারা ওকে বাদ দিয়ে রুনাদিকে পছন্দ করা শুরু করেছিল, যেটা ওর গাত্রদাহের আরও বেশি কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক তো চীনা কমিউনিটি দিয়েছে, চীনা যেচে পড়ে রুনাদির সঙ্গে যোগাযোগ করেছে, যখন ও জানতে পেরেছে তখন থেকেই ওর সমস্যা স্টার্ট হয়েছিল। এবং এই যে মিট আপের কথাটা আজকে বলছে, রুনাদির কালকে ভিডিও আমি দেখেছি, রুনাদি একদম ঠিক কথা বলেছে। মিট আপে রুনাদিকে নিমন্ত্রণ করার কোনো ইচ্ছাই ওর ছিল না, কিন্তু রুনাদির পপুলারিটিটা এত বেড়ে গেছিল, ওর ভিউয়ার্সরা রুনাদি ওর থেকে বেশি রুনাদিকে পছন্দ করা শুরু করেছিল। বহু ভিউয়ার্স এমন রয়েছে যারা ওর থেকে বেশি রুনাদিকে পছন্দ করা শুরু করেছিল। এবং মিট আপে যারা যারা গেছিল, হ্যাঁ, তারা আমার সাথে সহমত হবেন, যেই ওর মিট আপে যারা ছিল, সেই সময় আমি গিয়ে দেখেছি ওর মিট আপে ওকে খোঁজার থেকে রুনাদিকে বেশি খুঁজেছে মানুষ, ওর ভিউয়ার্সরা। রুনা কোথায়, রুনা কোথায়, যখন কেক কাটার কথা চলছে তখনও কিছু ভিউয়ার্স বলছে রুনা আসুক তারপরে কেক কাটা হবে। বলুন তো মিট আপটা কার ছিল? মিট আপটা ছিল বোতলের। কিন্তু মিট আপের কেন্দ্রবিন্দুতে কে ছিল? মিট আপের কেন্দ্রবিন্দুতে ছিল রুনা, যেটা ওর গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভাই, পয়সা খরচা করে মিট আপ করছি আমি, আমার ভিউয়ার্সরা আমার থেকে বেশি রুনার নাম নিচ্ছে, আমার থেকে বেশি রুনাকে খুঁজছে, যেটা ওর গাত্রদাহের কারণ হয়েছিল।
বুঝতে পেরেছিলেন? কারণ ও চিরজীবন ওর পাশে কিছু চাটা পাবলিক চেয়েছিল, যারা ও হাগলেও চাটবে, মুতলেও চাটবে, বদামি করলেও চাটবে, ইত্রামি করলেও চাটবে, ফুটো ফাঁক করে বসে থাকলেও চাটবে। সেই ধরনের ভিউয়ার্স ওর দরকার ছিল, সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার ওর পাশে দরকার ছিল, যেটা রুনাদি হতে পারেনি, যেটা আমিও হতে পারিনি এবং পারবো না। কারণ স্বতন্ত্র ক্রিয়েটাররা চাটুকারিতা পছন্দ করে না, তারা ঠিককে ঠিক ভুলকে ভুল বলতেই পছন্দ করে। আমাদেরকে ক্যামেরা খুলে বলতে হয় না আমরা পাল্টেছি। আগে ওই রকম ভিডিও করতাম, এখন এই রকম ভিডিও করি, বলতে হয় না। আগে ওই রকম ভিডিও করতাম, এখনো ওই রকমই ভিডিও করি, কিন্তু ওকে বলতে হয়, ওকে মুখোশ পরতে হয়, এবং সেটা ডেসপারেটলি বলতে হয়। হ্যাঁ, মুখোশ পরা ভালো, মাঝে মাঝে মুখোশটাও তো পরা দরকার নেই। সবাই মুখোশ পরা পছন্দ করে না। ট্রান্সপারেন্ট ক্যারেক্টার যারা হয় তারা দ্যাশটামি পছন্দ করে না, তারা মুখোশ পরে ভণ্ডামি করা পছন্দ করে না, যার মধ্যে আমি পড়ি। আমার ক্যামেরার সামনে যেমন, ক্যামেরার পেছনেও মানুষটা তেমন। ক্যামেরার সামনে এসে আমি না এই ভাষাটা বলি না, বাবা কি নোংরা ভাষায় ভিডিও করে, বাবা আমি কানে আঙুল দিই, আমি শুনতে পারি না, লোকের সামনে ভিডিও চালাতে পারি না, কিন্তু ক্যামেরার পেছনে আমি একেবারে সেই লেভেলের গালাগালি দিই। ওই রকম ধ্যাসটামো, ওই রকম ইত্রামো তোর মতন বদা বেটির পক্ষে সম্ভব। সবাই সেই ধ্যাসটামো, ইত্রামো, ভণ্ডামো করতে পারে না। কালকে তুই রুনাদিকে ছোট করার জন্য কি বললি? যে রুনাদি তোর সঙ্গে ফোনে কথা বলেছিল এবং সেখানে চীনাকে নিয়ে, চীনার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। তো রুনাদি পরিষ্কার বলে দিয়েছে, যদি তোর দম থাকে সেই ভিডিও, এই রেকর্ডিংটা তুই শোনা, কারণ তুই কল রেকর্ড দিস। তোর কাছে কল রেকর্ড দেওয়াটা জল ভাত ব্যাপার। তোর যখন যখন যেই ক্রিয়েটারের কল রেকর্ড দেওয়ার প্রয়োজন মনে করেছিস, সেই ক্রিয়েটারের পারমিশন ছাড়াই তার কল রেকর্ড তুই ওয়াইটিতে ছেড়ে দিয়েছিস। তাহলে মিথ্যাচারিতা না করে রুনাদি কি বলেছে, রুনাদি কতটা চীনা সম্বন্ধে নোংরা কথা বলেছে সেটা লোককে শোনা। তাহলে তো তোর রুনাদিকে আরো উলঙ্গ করতে সুবিধা হবে। রুনাদি নিজে বলছে, তুই বল, তুই শোনা। তুই কি বলছিস? না আমি শোনাবো না, কারণ তুই জানিস সেখানে তুই কি করেছিস, তুই জানিস সেখানে তুই কি কথা বলে রুনাদিকে পোক করে রুনাদির ভেতর থেকে কিছু কথা নিয়ে রেকর্ডিং করে রাখতে চেয়েছিস, যাতে পরবর্তীকালে রুনাদিকেও তুই থ্রেট দিতে পারিস বা রুনাদিকেও তুই ভয় দেখাতে পারিস। কিন্তু রুনাদিতে সেই বান্দা নয়, সেটা তুই বুঝতে পারিসনি, সেটা তুই বুঝতে পারিসনি। হ্যাঁ, সেই কারণের জন্য তুই রুনাদিকেও বসে গেছিস যে আমার কাছে কল রেকর্ড আছে। রুনাদি কোনো দিনও বলেনি চীনাকে আমি ভালোবেসে ভিডিও করি। আজকে তোর ওই কথার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ক্রিয়েটার দেখলাম বসে পড়েছে, যে চীনাকে কোনোদিনও, যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারা চীনাকে কোনোদিনও ভালোই বাসেনি, একমাত্র মহুয়াদি ছাড়া আর কেউ চীনাকে ভালোই বাসেনি। রুনাদি তো কোনোদিনও বলেইনি যে আমি চীনাকে ভালোবেসে ভিডিও করি। অল টাইম বলেছে আমি কাউকে ভালোবাসি না, আমি ওয়াইটিতে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে আসেনি। এতটা ক্রিস্টাল ক্লিয়ার কথা কোনো ক্রিয়েটার আজ পর্যন্ত বলেছে বলে তো আমার মনে হয় না। যে প্রত্যেক সময় বলেছে আমি এখানে কাজ করতে এসেছি, আমি এখানে সম্পর্ক পাতাতে আসিনি, ওয়াইটিতে কোনো সম্পর্ক হয় না, আমি কাউকে ভালোবাসি না, আমি জাস্ট কন্টেন্ট করি। প্রত্যেক সময় রুনাদি বলেছে, প্রত্যেক সময় রুনাদি বলেছে। তাহলে তুই এখানে কি বাড়াতে বসলি, কি প্রমাণ করতে বসলি যে রুনাদি চীনাকে ভালোবেসে ক্যামেরার সামনে পজিটিভ কথা বলেছে আর ক্যামেরার পেছনে নেগেটিভ কথা বলেছে? রুনাদি বহু ভিডিও এমন আছে যেটা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, বহু ভিডিও রয়েছে। পজিটিভ ভিডিও যেরকম করেছে, যখন পজিটিভ কথা বলার ছিল বলেছে,
যখন দেখেছে এই মেয়েটা উচ্ছৃঙ্খল জীবনযাপন পালন করছে, তখন যেখানে মনে হয়েছে তাকে যেইভাবে বলার দরকার সেইভাবেই বলেছে। না কোথাও মাখন লাগিয়েছে, না কোথাও অয়েল লাগিয়েছে, একদম চাচা চোলা ভদ্র ভাষায় চাচা ছোলা কথা বলেছে। কিন্তু তুই বোঝাতে বসলি রুনাদি পেছনে একরকম, রুনাদি সামনে একরকম। মানে তোর ক্যারেক্টারটা তো ওই রকম, তোর ক্যারেক্টারটা তো ওই রকম। আজকে রুনাদি নাচতে নাচতে কি কারণে দক্ষিণেশ্বরের মতন জায়গায় নাচতে নাচতে এন্ট্রি নিল? ওখানে কোনো বিবাহবার্ষিক ছিল, ওখানে কোনো বিয়ে ছিল, অন্নপ্রাশন ছিল, জন্মদিন ছিল, কিচ্ছু ছিল না। কি ছিল রে ওখানে? কি ছিল ওখানে? যেই অনুষ্ঠানটা ছিল সেটা কি শোকের অনুষ্ঠান ছিল? না, আমি জানতে চাইছি তোর কাছে। জন্মদিন ছিল না, বিয়ে বাড়ি ছিল না, হ্যাঁ? তাহলে কি ছিল? শোকের অনুষ্ঠান ছিল। শোক পালন করতে গেছিলিস ওখানে? তুই দক্ষিণেশ্বরে শোক পালন করতে গেছিলিস? তুই যদি দক্ষিণেশ্বরে শোক পালন করতে যাস, তাহলে তুই যেই জায়গাটা মিট আপের স্থানটা চুজ করেছিলিস সেই জায়গাটা ছিল উপাসনা গৃহের পাশে। সেখানে কয়েকজন মানুষ বসে ধ্যান করছিল, কয়েকজন মানুষ বসে ধ্যান করছিল ওখানে, এবং বারবার তারা বলছিল আস্তে কথা বলার জন্য। ওখানে জোরে হাসা মানা ছিল, ওখানে বেশি কথা বলা মানা ছিল। তারপরেও সেখানে দাঁড়িয়ে তুই কি করে রিলস করলি? সেটাও তো নাচই ছিল। এই রিলসটা তো নাচই ছিল নাকি অন্য কিছু ছিল? ওটা অন্য কিছু ছিল। হিন্দি গানের রিলসটা যে করলি, এবং শুধু তুই নিজে করলি না, তুই আমাকেও অনুরোধ করেছিলিস না মানে রিলস বানানোর জন্য। আমি যদিও কোনোদিনও রাস্তায় ওপেন কোনো জায়গায় আমি জীবনে নাচিনি, কিন্তু তোর সম্মানার্থে আমি ওখানে একটা রিলস বানিয়েছিলাম তোর সাথে। তোর একটা ভিউয়ার্স ছিল যে তোকে গপু দিয়েছিল, সে তার মেয়েটি ছিল, বাচ্চা মেয়েটি। তুই এবং আমি একটা রিলস বানিয়েছিলাম। কেন করেছিলিস? কেন করেছিলিস? তোর যদি নাচাতে এতটাই আপত্তি ছিল, রুনাদির নাচ নিয়ে যদি তোর এতটাই আপত্তি ছিল, তাহলে তুই ওখানে নাচলি কেন? তুই ওখানে নাচলি কেন? রুনাদি তো ব্রেক ডান্স দিতে দিতে ঢোকেনি, ঢুকেছিল কি? ব্রেক ডান্স দিতে দিতে ঢুকেছিল? রুনাদির চরিত্রের গঠনটাই এই রকম। রুনাদির যত ভিডিও আছে একটু গিয়ে ঘুরে দেখবি। রুনাদির নিজের ফ্যামিলির অনুষ্ঠানেও রুনাদি এইভাবেই নাচন কোদন করেন, কারণ উনি এইগুলো ভালোবাসে, হই হুল্লোড় করতে ভালোবাসে। রুনাদির লাইভে ওই জন্যই এত হই হুল্লোড় করার জন্য ভিউয়ার্সরা যায়, আর যেটা মানুষের কন্টেন্ট হয়ে যায়। বহু ভিউয়ার্স তোর এরকম রয়েছে যারা তোর মুখে, হ্যাঁ, তোর মুখে যখন রুনাদি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করলো, তোর মুখে লাথি মেরে রুনাদির কাছে চলে গেছিল বহু ভিউয়ার্স। তোর ভিউয়ার্স যারা একনিষ্ঠভাবে তোকে ভালোবাসতো, সেই সব ভিউয়ার্স। কেন রে সেই সব ভিউয়ার্সগুলোকে ধরে রাখতে পারিসনি? কেন কেন ধরে রাখতে পারিসনি কেন? এবং তোর মিট আপে সমস্ত কেন্দ্রবিন্দুর আকর্ষণে রুনাদি ছিল কেন? প্রশ্ন করিস নিজেকে কখনো? মিট আপ রাখলি তুই, পয়সা খরচা করলি তুই, অনুষ্ঠান করলি তুই, তোর ভিউয়ার্সদের ডাকলি তুই, অথচ পুরো মেন কেন্দ্রবিন্দুতে ছিল রুনা 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 প্রত্যেকের মুখে। সেই দিনটাকে তুই কি বলছিস? রুনাদির ওটা ছিল ব্ল্যাক ডে। কিন্তু একজন সমালোচক সব সময় সমালোচিত হতে এবং নিজেও যাতে কন্টেন্ট যেমন অন্যকে করে নিজেও কন্টেন্ট হলে, আমিও যদ্দূর রুনাদিকে দেখেছি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করে এবং আনন্দের সঙ্গে সেটা নেয়। রুনাদি সেটা বুঝেছিল, এবং সেদিনকে কিন্তু তোর মিট আপের মূল কেন্দ্রবিন্দুতে তুই নয়, রুনাদি ছিল। তোর ভিউয়ার্সরা কেক কাটার জন্য তুই উদ্বেগ প্রকাশ করছিস, কেক কাটবি কেক কাটবি। তোর ভিউয়ার্সরা রুনাদির জন্য অপেক্ষা করছে, রুনাদি আসলে তবে কেক কাটবে। তারপরে তুই মুখ নাড়িয়ে কথা বলিস, তারপরে তুই ভালোবাসার স্ট্যাম্প লাগাস, হ্যাঁ, তারপরে তুই ভালোবাসার স্ট্যাম্প লাগাস। তুই একজনকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিস, সেই মানুষটার সঙ্গে তুই রেস্তোরাঁয় বসে এমন বিহেভিয়ার করেছিস, সে মানুষটা বুঝতে পেরেছে তার আশাটা তুই পছন্দ করিসনি। তাহলে তুই কত বড় ছোট লোক ভাব আগে, তুই কত বড় ছোট লোক ভাব। রুনাদির রুনাদি নোংরামি করেছে। কি নোংরামি করেছে? কি নোংরামি করেছে?
একটা ওপেন প্ল্যাটফর্মে, যেখানে সেদিনকে দক্ষিণেশ্বরের মতন জায়গায় কাতারে কাতারে লোক ছিল, যেখানে সেদিনকে এতগুলো ক্যামেরা চলছিল, সেখানে রুনাদি কি নোংরামি করেছে? কিরে, কি নোংরামি করেছে? তোর মতন অন্যের ব্যাটা নিয়ে শুতে চেয়েছে? তোর মতন অন্যের ব্যাটা নিয়ে শুতে চেয়েছে? নাকি স্বামীর সঙ্গে ইন্টারক্রস করতে করতে অন্য পুরুষের ফোন ধরে তাকে উত্তেজনা বোঝানোর চেষ্টা করেছে? কোনটা কোনটা? তুই যে তাকে বলছিস সে নোংরামি করেছে, কি নোংরামিটা করেছে? নাকি হ্যাঁ ফোকলার মতন একটি মানে বৌদিবাজ নোংরা কথা বলার পরে তার সঙ্গে আবার ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছে? সে কি করেছে? সঞ্জয় দার ওখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলেছে, এটা ছিল তার অন্যায়। তাহলে সে তো ক্যামেরার সামনে সবার সামনে কথা বলেছে, লুকিয়ে কথা বলেনি। সেদিনকে দক্ষিণেশ্বরে কাতারে কাতারে লোক ছিল, ওখানে নবদা ছিল, নবদার ওয়াইফ ছিল, অরুন্ধতিদি ছিল, দীপ্তিদি ছিল, অপুর সংসারের অপুদি ছিল, হ্যাঁ মামন ছিল, কে ছিল না বল? কে ছিল না? এতগুলো মানুষ, সঞ্জয় দা ছিল, হ্যাঁ কাকুলিদি মনে হয় সম্ভবত ছিল ওখানেও, এতগুলো মানুষ ওখানে ছিল। তাদের প্রত্যেকের বেশিরভাগ ক্রিয়েটারের ফোনে লাইভ চলছিল, সেখানে তুই তাকে নোংরামি করতে দেখলি। আর যে ক্রিয়েটারগুলো দিনের পর দিন তোর হয়ে কথা বলে জুতোর পর জুতো, কাউকে বেজন্মা বলা হচ্ছে, জারজ সন্তান বলা হচ্ছে, কাউকে হোটেলে তোর হাজবেন্ডের সঙ্গে শুইয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেই পুরুষের সঙ্গে তুই ক্যামেরার পেছনে সখ্যতা কি করে করেছিলিস? সেটা নোংরামি ছিল না? তোরই ভালো লাগার ভিউয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা যারা তোর হয়ে ঢালের মতন দাঁড়িয়ে তোকে প্রোটেক্ট করছিল, তাদের নিয়ে যে তাদের আমি পাত্তা দিই না, তারা তাদের স্বার্থে ভিডিও করে, তাদের চ্যানেলগুলো করার জন্য ভিডিও করে, এগুলোকে আমরা পাত্তা দিই না যখন বলছিলিস, তখন ওটা কি ছিল? নোংরামি ছিল না? কিরে জানোয়ার, ওটা নোংরামি ছিল না? হ্যাঁ ওটা কি ছিল? ওটা কি ছিল? হ্যাঁ যারা তোর হয়ে গালাগালি খাচ্ছে ক্যামেরার সামনে, আর ক্যামেরার পেছনে তার সঙ্গে তুই লুল্লুলিবাজি মারার জন্য পেছনে তার সঙ্গে সখ্যতা করে আমাদেরকে গালাগালি খাওয়াচ্ছিস, আর সামনে তুই চুপ করে বসে রয়েছিস, আমাদের গালাগালি খাচ্ছিস, আর পেছনে তার সঙ্গে তুই গট আপ সেট আপ করে সব কিছু ঠিক করে নিয়েছিস। কি করে করলি? যেই পুরুষের জন্য তোকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জামা তুলে, হ্যাঁ তোর কোমরের সাইজ, তোর নাভির সাইজ, তারপরে তোর ওই যে নাম কি বলে বেস্টের সাইজ, সব খুঁজে খুঁজে দেখাতে হলো, তুলে তুলে তুই কি পরিস, প্যাডেড পরিস না নর্মাল পরিস, কতটা প্যাডেড পরিস দেখাতে হলো। তারপরে সেই পুরুষটার সঙ্গে তুই সখ্যতা করলি কি করে? রুনাদি তো তেমন কিচ্ছু করেনি, না তার সঙ্গে শুতে চেয়েছে, না তাকে নিয়ে সিনেমা দেখতে চেয়েছে, না স্বামীর সঙ্গে মানে সহবাস করার সময় তার ফোন ধরে তাকে লুল্লুরিপানা বোঝানোর চেষ্টা করেছে, কিছুই করেনি। তাহলে নোংরামিটা তাকে কি করতে দেখলি? তাকে নোংরামি কি করতে দেখলি? রুনাদি ফোকলাচরণের সঙ্গে কথা বলেছে, তা ফোকলাচরণ আননোন নাম্বার থেকে ফোন করেছিল, শুনিসনি? ফোকলাচরণ আননোন নাম্বার থেকে ফোন করেছিল, এবং ফোকলাচরণ নিজে ফোন করেছিল, রুনাদি ফোনটা করেনি। রুনাদি বহুবার বলেছে যে আমি জানতে চেয়েছিলাম যে ও আমার সম্বন্ধে ও অ্যাকচুয়ালি কি বলার জন্য ফোন করেছিল, আমার কিউরিসিটি ছিল, ওর বক্তব্যটা শোনার কিউরিসিটি ছিল, সেই কারণেই আমি ফোনটা ধরে রেখেছিলাম। এবং 2 ঘন্টা যে কথা বলেছে তার মধ্যে বেশিরভাগ টাইমে ও কথা বলেছে, আমি 5-10 মিনিট ওর সঙ্গে কথা বলেছি। তো এই 2 ঘন্টা কথা বলার পরেও ফোকলাচরণ এসে কি থ্রেড দিতে পেরেছে রুনাদি সম্বন্ধে যে বেশি চাপার চাপার নয়, আওয়াজ উঁচি কানে কানে আওয়াজ নিচ্ছে, তো টুটি আমার কাছে রয়েছে, বেশি চাপার চাপার করলে টুটি টিপে একদম ঘুরিয়ে দেব, বলতে পেরেছে রুনাদিকে? রুনাদিকে বলতে পেরেছে? তাহলে নোংরামি কোনটাকে দেখলি তুই? কোনটাকে তুই নোংরামি বলছিস? কোনটাকে নোংরামি বলছিস? তোর মিটআপে গিয়ে
কেন সে অন্যের সঙ্গে কথা বলল? তা তোর মিটআপে কি এমন দায়বদ্ধতা তুই দিয়ে রেখেছিলিস যে আমার মিটআপে যাচ্ছ, ওখানে আর কোনো ক্রিয়েটারের সঙ্গে দেখা বলে কথা বলবে না? আমি তো ভুল করেছিলাম, আজকের ডেটে ভাবি ভুল করেছিলাম, আগেও বলেছি ভুল করেছিলাম। তোর মিটআপে গিয়ে আমার কাছের কিছু মানুষ ওই মিটআপে ছিল, সঞ্জয় দার মিটআপে আমার কিছু ভালোবাসার মানুষ ছিল, যাদেরকে দেখে আমি কথা বলিনি। রুনাদি যেই কথাটা বলেছে একদম ঠিক বলেছে। কেন তোর মতো নোংরা একটা ক্রিয়েটারের জন্য, যে গিরগিটির মতো নিজের সাথে রং চেঞ্জ করে, তার জন্য কে গালাগালি খাচ্ছে, কে জুতোর বাড়ি খাচ্ছে, কে মানে কাকে কার চরিত্রের গঠনের ওপরে কালিমা লিপ্ত করা হচ্ছে, কাকে মালিশ বালি বলা হচ্ছে, তাতে কিচ্ছু আসে যায় না যে মহিলার, যে ক্রিয়েটারের। তাহলে সেই ক্রিয়েটারের জন্য কেন অন্য ক্রিয়েটারদের সঙ্গে রুনাদি খারাপ আচরণ করবে? কেন করবে বলতে পারিস? আমরা করেছি, আমি করেছি, অন্যায় করেছি। তোর জন্য বহু বাজে কথা রিম্পাকে, বহু বাজে কথা দীপ্তিদিকে বলেছি, বহু বাজে কথা সঞ্জয় দাকে বলেছি। তার পরিপ্রেক্ষিতে কি পেয়েছি? থ্রেট। তার পরিপ্রেক্ষিতে কি পেয়েছি? ধমক চমক। ব্রেন সটকে গেলে তোমার চ্যানেলে স্ট্রাইক মেরে দেবো। কি না তোমার চ্যানেলে এখনো আমার হলো নাইটি পরা একটা ছবি থাম্বনেলে রয়েছে, ওটা সরিয়ে না দিলে ব্রেন সটকে গেলে হ্যাঁ কি করব? স্ট্রাইক মারবো। কে বলছে? যার চ্যানেলটা যাতে বন্ধ না হয়, যার চ্যানেলে যাতে যার পেটে লাথি না পড়ে, তার জন্য যে ক্রিয়েটাররা তার পাশে দাঁড়িয়েছে, সেই ক্রিয়েটারদেরকে এই কথা বলা হচ্ছে। সব থেকে বেশি দিন মনে হয়, হ্যাঁ 2 বছর নাই করে আমি তোর মতন একটা ক্রিয়েটারকে নিয়ে চিৎকার করে গেছি, অন্তর থেকে চিৎকার করেছি, কৃত্রিম চিৎকার করিনি, অন্তর থেকে চিৎকার করেছি। আমার প্রত্যেকটা সাউন্ড যেগুলো তোকে নিয়ে আমি ভিডিও করেছি, আমার অন্তরের কথা ছিল। মূল্য দিয়েছিস, তার দিয়েছিস। তাহলে রুনাদি তোর জন্য কেন এতগুলো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে, যেখানে জাস্ট কন্টেন্টটাই একটা ব্যাপার, তারপরে কারো সঙ্গে আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। তোর কাছে তোর মতন করে চলতে না পারলে সে খারাপ, তো ওই রকম খারাপ আমার মনে হয় স্বতন্ত্র ক্রিয়েটাররা বারবার হবে। আর তাতে তোর গাত্রদাহ হলে ঘন্টা ফারাক পড়ে। কি বললাম? তোর গাত্রদাহ হলে আমাদের ঘন্টা। কারণ তোর মতন নোংরা মহিলাকে চাটার কোনো ইচ্ছা নেই। যারা স্বতন্ত্রভাবে ভিডিও করতে ভালোবাসে, তারা ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে পছন্দ করে। সেটা রুনাদির মধ্যে রয়েছে, সেটা আমার মধ্যেও রয়েছে। ঠিককে ঠিক বলা, ভুলকে ভুল বলা, নো চাটুকারিতা। বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।